হালকা হালকা গরম পড়ে গেলেও ঠান্ডার যে আবহাওয়া ভাবটা, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা ভোরের বেলার, সেটা কিন্তু রয়ে গিয়েছে। তো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোরাস ফ্যামিলিতে আরেকটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিন্তু অনেকটা লেট হয়ে গেল, তাই না? কারণ মা আর আমার দুজনেরই এত পরিমাণে জ্বর যে আমরা বিছানা থেকে উঠতেই পারছিলাম না। একবার করে জ্বর থামে, একবার করে উঠে যায়। কিন্তু তাও তোমাদের কাছে আরেকটি নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এই দেখো, গলাটা কিন্তু দেখলে এখনও বোঝা যাবে যে এখনও গলাটা বসে আছে। আর এখানে দেখছো ফুলগুলো কেমন কি সুন্দর হয়ে গিয়েছে। হাজারি গোলাপে তো প্রতিদিন একটা দুটো করে ফুল ফুটেই যাচ্ছে, আর সাথে এই জিনিয়া, চন্দ্রমল্লিকা সবগুলো। এমনকি তুলসী চারাতেও, তুলসী গাছের ওখানেও তুলসী চারা অনেক হয়েছে। আর এই যে সকাল সকাল মায়ের সাথে ছাদে উঠে পড়েছি। পেছন দিকে কুয়াশাটা দেখতে পাচ্ছ। সকালবেলা উঠেছি কারণ হচ্ছে মা এখানে কালকে সাদা আকন্দ নিয়ে এসেছিল, তো সেইটার জন্য মায়ের সাথে উঠে পড়লাম। মা বললো একটু হেল্প করে দিতে। সাথে এই যে আমাদের বাড়ির দুষ্টুও উঠে গিয়েছে। তো মায়েরও শরীরটা একটু এখনও অসুস্থ, আর আমারও, ওই জন্য দোলনায় বসে আছি। এই দেখো মা মাটি নিয়ে চলে এসেছে। তো চলো মা কি বলছে শোনা যাক। মা দেখো, একটু হাই হ্যালো করে দাও। এত খারাপ লাগছে না, কিন্তু কিছু করার নেই। গাছগুলো না লাগালে গাছটা নষ্ট হয়ে যাবে। এই দাঁড়াও না দুষ্টু, কি গাছটা দেখি। এই যে সাদা আকন্দ, আমি বহুদিন ধরে লোককে চেয়েছে, কালকে দিয়ে গেছে। কিন্তু এই গাছ যদি না লাগাই আমি পাবো, মানে নষ্ট হয়ে যাবে না। বাধ্যগত লাগিয়ে দিতে হচ্ছে, শরীর খারাপেও কিছু করার নেই। এই যে এখানে মা গাছটা লাগিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়ে চলে গেছে। এখানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাছটা একটু শুকিয়ে গেছে, শুকায়নি, একটু নেতিয়ে গেছে গাছটা। উপরে গাছ টাছ লাগিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার ফ্রেন্ড এসেছে। ফ্রেন্ড নাম বল। নাম নেই, নাম নেই। কি বলে, ও হচ্ছে সব পালন করছে। ইন্টারভিউ নাম বাহ, ভালো। আর এখানে আজকে পূর্ণিমা, পূর্ণিমার জন্য আজকে কি রান্না হচ্ছে? পূর্ণিমার জন্য কি রান্না হচ্ছে আজকে? পোস্ত, মুগের ডাল। এটা ভালো খাবার, পোস্ত আর মুগের ডাল। এখনো টিফিন হয়নি, শুধু চা আর বিস্কুটটা খেয়েছি। এখন টিফিন করব। উপরে গাছগুলো কতটা হলো গো মা? জল দিয়েছিল? দেখবি যা গোলাপ ফুলটা, সিরিয়াস। চলো তোমাদের দেখাই। অনেক সেজেছি গোলাপ ফুলের গাছটা না, যেটা লাগিয়েছিলাম, দেখবি যা। চলো যাই গোলাপ ফুলটা দেখি মা কি বলছে। এই গোলাপ ফুলের কথা। ও মা গো মা, পা চলো আগাও, চলো নিয়ে যাই তোমাদের। ওই দেখ তোর পেছনে, এই যে অনেক ফুল হয়েছে তোরে। গোলাপ ফুলে কাটাও আছে। আর এই যে এখানে এই গাছটা মানে কি জল দেয় নাকি? আর এখানে গাছগুলো দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? এই ফুলগুলো বেশ ভালো হয়েছে, এগুলো তুলে পূজা দিয়ে দিতে হবে। আর দেখি কি জবা গাছের কথা কি বলছে। এই দেখো জবা ফুলে পাতা ধরেছে। তিনটে হচ্ছে ডাং লাগিয়েছে। ডাঙই বলবো, আপাতত ডাঙই আছে এটা। তো অনেক ফুল ফুটেছে, ওগুলোকে দেখ, আজকে পুজো দিয়ে দিতে হবে তুলে, হ্যাঁ না? চ নিচে যাই, একটু টিফিন করি। তো গাছগুলো তো দেখলেই কি সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে। এরকম ঘরে গাছ লাগালে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো মা বললো আরও কতগুলো গাছ লাগাবে। তো নিচে চলে এলাম কিছু টিফিন করতে, কারণ আমি, আমার বন্ধু আর আমার মা তিনজনই সকাল থেকে টিফিন করিনি, গাছ লাগানোতে ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত হয়ে গেছি যে টিফিনের কথা ভুলেই গিয়েছি। তো মাকে বললাম মা একটু বেগুনি ভাজো, সবাই মিলে তাহলে খেয়ে নেবো। তো সবাই মিলে বেগুনির সাথে কিছু আমরা খেলাম রুটি, আর পাপা খেলো হচ্ছে মুড়ি। তো বেগুনের সাথে, গরম গরম বেগুনের সাথে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে ছিল পূর্ণিমা, ঘোরতর পূর্ণিমা। মা বললো কি তাহলে আজকে নিরামিষ হবে। তো মা উপরে ছাদে রান্নাটা করে নিল। তো চলো কি করলো দেখা যাক। মা হচ্ছে কাঠের জালে রান্না করতে বসেছে আলু পোস্ত।
কাঠের জালে করছো? আর ডালটা নিচে সব ভরবো, হাফ তো এখানে হয়েই গেল। পোস্তটা এখানে করবো, পোস্তটা এখানে হবে আর হচ্ছে ডালটা ডাল আর ভাতটা। সবকিছু এখানে নিচে হবে। মায়েরও ঠান্ডা লেগেছে, ধোঁয়া আসছে পাশে দিক করে। চলে এসেছি আর আমার সেই ফ্রেন্ডটা গেছে, বাড়ি চলে গিয়েছে কারণ ওর শরীরটা একটু অসুস্থ লাগছে। ও বাড়িতে হচ্ছে গিয়ে একটু ওষুধ খেলো, দেখা করতে গিয়েছিলাম মা আর আমি মিলে। তখন খেটে দিয়ে মানে ঘুমিয়ে পড়বো কারণ বিকেলবেলা আমার ডান্স ক্লাস আছে। তো চলো বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বললাম না আমার ফ্রেন্ডের হচ্ছে শরীরটা একটু অসুস্থ লাগছিল, ওই জন্য আমি ভাবলাম কি তাহলে ওকে আর না বস করে রেখে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসি, হয়তো শুলে টুলে ঠিক হয়ে যাবে। তো বাড়ি ছাড়তে গিয়ে ভাবলাম কি তোমাদের একটু হোস্টেলটা ঘুরিয়ে নিয়ে আসি। সবসময় হোস্টেলে ঢুকতেও দেয় না আর ভিডিওটাও করতে দেয় না। তো ভাবলাম কি আজকে যাই, আজকে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসি। তো দেখছো কত ফুল দেখেছো, এই পাশে চারিদিকে এত ফুল লাগিয়েছে কিন্তু একটাও তুলতে দেয় না। হোস্টেলে যারা থাকে তাদেরকেও তুলতে দেয় না। আর এই দেখো এর ফুল দেখে যেন শরীর একদম ঠিক হয়ে গিয়েছে। তো এখানে কাউকে পুজোর জন্য যদি একটা দুটো হয়তো গাঁদা ফুল তুলতে দেয়, না হলে সেগুলোও তুলতে দিত না। কারণ হোস্টেলের অনেক আমার ফ্রেন্ড থাকে তো বলছিল যে এরকম ফুল লাগিয়েছে, দেখতে সুন্দর লাগে কিন্তু তুলতে দেয় না। তো চলো বন্ধুর বাড়িতে একটা জিনিস দেখাবো আমাদেরই মতো। এই দেখো একটা কুকুর আছে, এর নাম হচ্ছে টমি। তোমরা আগেও দেখেছো একে, আমার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তখন তোমরা নিশ্চয়ই দেখেছো। এই দেখো সারাদিন ওকে যদি একটু আদর করা হয় ও খুব আদর পিয়াসী, আদর যদি করা হয় তাহলে খুব আনন্দ। আর সাথে দুটো বিড়াল আছে, তার মধ্যে একজন নাম এই যে গোপাল চন্দ্র, একে সবাই গপু গপু বলে ডাকে। দেখো ক্যামেরা দেখে কেমন দেখছে দেখেছো। আর একটা হচ্ছে আমার কোলেই বসে বসে ঘুমিয়ে পড়েছে, এটা হচ্ছে ননিবালা দেবী। সবাই একে আদরের ননি বলে ডাকে। এ তো সারাদিন শুধু আদর খাবে আর ঘুমোবে। আর মা এখানে আন্টির সাথে কথা বলছে আর আমি এদেরকে ঘুম পাড়াচ্ছি আর টমির সাথে খেলছি। তো চল ঘুম থেকে উঠে চলে এসেছি। তো আজকে ডান্স ক্লাস যাবো বলে ভেবেছিলাম কিন্তু আর ডান্স ক্লাস যাওয়া হয়নি কারণ আমার আবার জ্বর হয়েছে। আর এই দুদিন হলো জ্বরটা ঠিক হলো, আমার ফার্স্টে হয়েছিল তারপরে মায়ের হয়েছে। মায়ের এখন একটু মানে শরীরটা ভালো আছে, জ্বরটা কমে গেছে। মায়ের তাও এখন একটু ঠিক আছে, আমার ঠিক হয়ে গিয়েছিল ওষুধটা খেতে, তারপরে আবার আজকে জ্বর হয়েছে। তো ওই জন্য ডান্স ক্লাসটাও আর যেতে পারলাম না। দুজন প্রচণ্ড জ্বরে ভুগছি, পাপার হয়নি আমাদের দুজনেরই হয়েছে। তো একটু ভাবছি টিফিন করে জ্বরের ওষুধটা খাবো। তো মুখগুলো আছে না সেই কেমন হয়ে গেছে দুজনের জ্বরে, তাই না মা? মুখগুলো কেমন হয়ে গেছে না দুজনের? সবারই হচ্ছে, মায়েরও মানে স্টুডেন্টের হয়েছে না, অহনার মায়ের হয়েছে না, হয়েছে তো যখন সবারই হচ্ছে। আমারও অনেক বন্ধুর হয়েছে, তাদেরও এরকম ঠান্ডা লেগে গেছে, নাক টাক বসে গেছে। এখন 3-4 দিন একটু শরীরটাকে দুর্বল করে রাখবে, যখন থাকে আস্তে আস্তে ওষুধ খেলে ঠিক হয়ে যায়, অ্যান্টিবায়োটিক। আমার তো নাক টাক বসে আছে, আমার গলায় জায়গাটা ব্যথা করছে, কি যে হচ্ছে ঠান্ডাটা কিছু বোঝা যাচ্ছে না। আর এই দেখো আমাদের দুষ্টু বুড়ি, তার চুল কাটা হয়েছে, কি যে কেটেছে কি চুলটা এরকম টাইপের কাটা হয়ে গেছে আজকে। বস বস বস। তো অনেক দিন ধরে তোমরা ভাবছো অনেক দিন পর ভিডিওটা যাবে, কারণ এতদিন বললাম না এই জ্বর টরের জন্য ভিডিওটাও আর করা হয়নি, ভিডিওটাও দেওয়া হয়নি। ভাবছিলাম যে আমরা কালকেই হচ্ছে ভিডিওটা করে নেবো যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে পারি, কিন্তু এই জ্বরের জন্য উঠতেই পারছিলাম না। মানে লাস্ট পর্যন্ত ওষুধ আনতে হয়েছে, মা তো জ্বরের ওষুধ খেয়েছে, ডাক্তার বললো কি জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, যদি জ্বর ওঠে তাহলে খেতে। মা খেয়েছে, আমার তো খাওয়া হয়নি জ্বরের ওষুধ কারণ আমার অতটা উঠছিল না, মানে 5 মিনিট অন্তর অন্তর উঠছিল জ্বর, আবার ঠিক হয়ে যাচ্ছিলো। তো ভাবছি আজকে খেয়ে নেবো, ওই জন্য তোমাদের কাছে আর ভিডিওটাও দেওয়া হয়নি। তো এই যে তোমাদের কাছে খুব লেটে এই ভিডিওটা যাবে, কিন্তু
অবশ্যই তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো বাড়ি ফিরে চলে এসেছি, কারণ ওখানে যখন বসে বসে কথা বলছিলাম আমি আর মায়ের তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, যার কারণে ওখানে বসেছিলাম কিন্তু হালকা হালকা জ্বর উঠছিল, ওই জন্য বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা তো চলে গিয়েছে, তারও একটু শরীরটা ঠিক আছে, তাকে ফোন করেছিলাম। তো ভিডিওটা এখনের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাইকে বাই বাই। বাই বাই কারা।